জমি রেজিস্ট্রেশনের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠল এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। জানা যায় জমি রেজিস্ট্রেশন করে নাকি প্রচুর অর্থ উপার্জন করত কৃষ্ণ। জানা যায় যে ভুজঙ্গনগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাদীর লালমাটিয়া আর সেখানকার স্থানীয় এলাকার বাসিন্দা তথা অভিযোগকারী নারায়ণ চক্রবর্তী জানাচ্ছেন যে তার পিতামহর শান্তিভূষণ চক্রবর্তী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে 1975 সালে সাবেক দাগ নম্বর 3564, 3565, 3570 এর অধীন 1.17 একর জমি বরাদ্দ হয় এবং খতিয়ান নম্বর হচ্ছে 1087 অনুযায়ী নাম নথিভুক্ত হয়। কিন্তু পরবর্তী উত্তরাধিকারী সূত্রে তিনিও জমির মালিক হন। তিনি বলেন সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু 2021 সালে 6 মের পর কৃষ্ণ কমল লস্কর নামে এক ব্যক্তি ও আরো 7 জন জাল নথি এবং মিথ্যে হলফনামার মাধ্যমে ওই জমি অংশ নিজেদের নামে রেকর্ড করান এবং নতুন খতিয়ান তৈরি করেন তারা। এবং জানা যায় যে তারা অভিযোগ করেছেন এক্ষেত্রে সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। এই বিষয়টি তিনি জিরানিয়া এসডিএম জেলা শাসকের অফিস এবং থানায় জানিয়ে কোনো সুফল পাননি। অতি সম্প্রতি এসডিএম এর কাছে লিখিত অভিযোগ তিনি জানিয়েছেন, কিন্তু কোনো সদুত্তর তিনি পাচ্ছেন না। কেন এই অবস্থা সেটা তিনি বুঝতে পারছেন না। নারায়ণ চক্রবর্তী এবং জয়দীপ চক্রবর্তী বাধ্য হয়ে গণমাধ্যমের সামনে তাদের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন এবং অভিযোগ রয়েছে যে এই জমি মাফিয়া, এই প্রভাবশালী ব্যক্তি প্রতিনিয়তই নাকি এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত এবং জমি হরফ করে অর্থ মুনাফা লুট করার কিন্তু বারবার চেষ্টা করে। মূল অভিযুক্তের নাম কৃষ্ণ কমল লস্কর, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। অভিযোগকারীরা কি বলছেন শোনাচ্ছি। আমি নারায়ণ চক্রবর্তী, আমার বাবার নাম পিতা শান্তিভূষণ চক্রবর্তী, পশ্চিম নওয়াদিয়া গ্রাম আর লালমাটি আমার পাড়া। আমাদের পিতৃ সম্পত্তি এই 3টা জায়গা 76, 90, 91, 92। এই 3টা জায়গায় আমাদের এখানে 14.5 29 শতক জায়গা জোর কইরা কৃষ্ণ কমল লস্কর সে আমার থেকে জোর কইরা এটা 2 নম্বরের কাগজপত্র কইরা ফেলিতে করে লিয়েছে। এবং শুধু তা না, শুধু পরবর্তী সময় আমার বাড়ি ঘরে বহুতবার আক্রমণ করছে। আমি থানা তো আমি জানাইছি, এসডিএম অফিসে জানাইছি এবং এই ডিএম অফিসে জানাইছি এবং তার কাগজপত্র বাই করছে। এই যে শুনলাম আমি প্রথমে আমি আরটিআই করছিলাম জিরানিয়া এসডিএম অফিসে। আরটিআই মূলে আমার একটা ডিড নম্বর দিছে, ডিড নম্বর মূলে আমি 1983 সনের দলিল করছে কইয়া আমি পরবর্তী সময়ে আমি সদর সাব রেজিস্ট্রি হয়েছে আমি তদন্ত মানে ভাই করছি আমি এই যে এই দাগ নম্বরে কোনো জায়গা তার নামে কোনো জায়গা আছেই না। দেখলাম যে তার নামে কোনো রকম জায়গা নাই, এটা অন্য জায়গাটা একজনের নামে। এরপরেই আমি থানার এদিকে যথারীতি আমি জানাইতেছি, এসডিএম এরও কবি দিয়েছে যে আমার এই জায়গার তুমি কারেকশন করো। তুমি এখানে আমার জায়গা হইলো আমার এটা 29 শতক জায়গা নিছে। আর একটা জায়গা আমার সে 29 জায়গার থেকে সে দলিল করছে, নামজারি করছে, নামজারি করছে। সে নামজারি নোটিশে দেখা যায় একই মোবাইল নম্বরে সেই নামজারি করাইছে। এবং এখানে আমরা তো পিতৃ সম্পত্তি বলতে আমাদের এখানে কাকারও আছে, আমার জেঠারও ছিল, এই যারা তো ভাই ছিল বিনাল চক্রবর্তী, তাই মারা গেছে। এর পরবর্তী সময়েও হের নামে এটা নোটিশে আনছে, যদিও সে তখন মারা গেছে। এবং কিভাবে দলিল করছে, দলিল করছে 2 চাকমার নামে দলিল করছে, ফলস দলিল করছে মনিবালা চাকমা। এবং তারা আমি অনেক বাধা দিছি। যখন তারা জায়গা দেখতে আসছে তখন কইছি যে কেস চলছে, আপনারা জায়গা কিনেন না। তারপর প্রতি সময় তারা এখানে বাড়ি করতেছে এবং দলিলও করছে, দলিল 26 দলিল করছে। আমরা এই দলিল নকল বাই করছে কইরা আমরা পরবর্তী সময় আমরা কেসে গেছি ইন্দিরেশন। আমরা থানা তো আমরা অনেকবারই গেছি, থানা তো কোনো রকম পাইতাছি না। ভুজনগর থানা এবং দেখা যায় পরবর্তী সময় দেখা যায় যে 76, 93 দাগে এই চাকমা মনিবালা চাকমা এবং সাইনাস চাকমা দলিল করে দিয়ে মানে পজিশন দিয়ে দিছে, বেচছে এক জায়গায় আরেক জায়গায় পজিশন। আপনারা শুনলেন অভিযোগকারীদের অভিযোগ এবং
তারা জানিয়েছেন যে কৃষ্ণ কমলের এই কার্যকলাপের বিরুদ্ধে মুখ খোলার কারণে তাদের বাড়ি ঘরে বেশ কয়েকবার আক্রমণ হয়েছে, এমনটাই তারা জানাচ্ছেন এবং তারা এও অভিযোগ করেন যে ধারালো অস্ত্র দিয়ে নাকি বাড়ির বেড়া কোপানো হয়েছে, ঢিল দেওয়া হয়েছে। বাড়ির লোকজনদের নিরাপত্তার জন্য এখন বাধ্য হয়ে সিসি ক্যামেরা পর্যন্ত লাগাতে হয়েছে তাদের। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা নিরাপত্তার দাবি করেছেন এবং এই যে জালিয়াতি ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, সেটাই তারা কামনা করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।